গতির আমরা কয়েকটা সূত্র জানি, যেমন হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। এটা যেমন একটা সূত্র জানি যে ভি মাইনাস ইউ বাই টি। এই সূত্রটাকে যদি উল্টে লিখি তাহলে ভি সমান ইউ প্লাস এটি লেখা যায়। আবার আমরা একটা সূত্র জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আবার যদি অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকে তাহলে আমরা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বসাই। আবার যদি এই সূত্রটা দেওয়া না থাকে তাহলে আমরা এস সমান আরও একটা সূত্র জানি যে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে টি। এই সূত্রটা হচ্ছে সবগুলোই মূলত হচ্ছে সমত্বরণের সূত্র। এগুলো হচ্ছে সমত্বরণের সূত্র, তাহলে ত্বরণের সূত্র, শুধু ত্বরণের সূত্র, ত্বরণের সূত্র। তার মানে এই সূত্রগুলো ত্বরণ দেওয়া থাকলে, তবে এই সূত্রটা দেখো যে ত্বরণ দেওয়া নাই, মানে এর কোনো মান দেওয়া নেই। এর মান দেওয়া না থাকলেও এই সূত্রটা বসানো যায়, মানে সমত্বরণ কথাটা বলা আছে কিন্তু ত্বরণের মান দেওয়া নেই, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে আনসার বের করি। আর বাকি ক্ষেত্রে এই সূত্রটা দিয়ে আনসার বের করব। তবে আর একটা সূত্র আছে যেটা হচ্ছে সমবেগ। যদি সমবেগ কথাটা উল্লেখ থাকে, সমবেগ এই কথাটা উল্লেখ থাকলে আমরা এই এস সমান ভিটি এই সূত্রটাকে ব্যবহার করব। দেখি আমরা এই কয়েকটা সূত্রের উপর ভিত্তি করে এই অঙ্কটাকে সমাধান করা যায় কিনা। লেখা আছে যে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে যাত্রা শুরু করলো। তাহলে এটার একটু চিত্র আট করি কীরকম হয়। যে দেখছি একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থান। তাহলে এইখানে একটা কার ছিল, মনে করো এটা এ কার, এটা স্থির অবস্থান মানে এর আদিবেগ হচ্ছে 0 এবং এর ত্বরণের মানটা দেওয়া আছে 2.5। এ সমান দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলছে যে সমত্বরণে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো এবং একই সময় অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছনে, তাহলে এটা প্রথম কার একই সময়, তাহলে এই কারটা থেকে 50 মিটার পিছনে, মনে করো এই দিক 50 মিটার পিছনে এইখানে আর একটা কার, এটা এ কার এবং এটা বি কার। কারটি 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা করলো। তাহলে সমবেগ মানে এখানে ভিটা দেওয়া আছে, ভিটার মান দেওয়া আছে 63 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা পরে মিটার পার সেকেন্ডে বের করব। বলছে সমবেগে যাত্রা শুরু করলো। প্রশ্ন গ নম্বর প্রশ্ন বলছে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে। দুটি কারের বেগ একই হবে। তাহলে প্রথমত যে আমরা এই দুইটা কারের বেগ কোন সময় একই হবে এটার জন্য একটু বের করি। যে প্রথমে দেওয়া আছে আদি বেগ, তাহলে দুইটা গাড়ির যেহেতু স্থির অবস্থান দুইটা গাড়ির বেগ একই হবে, তাহলে মূলত আমরা বের করবো হচ্ছে সময়ের মান। তাহলে এখানে আদি বেগ যেহেতু বলছে যে এখানে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে, তার মানে আমরা ধরে নিই যে টি সময় পর গাড়ি দুটির বেগ একই হবে। অ্যান্সার এটা গ এর জন্য অ্যান্সার, গ অ্যান্সার। ধরলাম যে যাত্রা শুরুর টি সময় পরে গাড়ি দুটির বেগ একই হবে। গাড়ি দুটির বেগ একই হবে। এইখানে এবার সাইন নোট আমাদের দেওয়া লাগবে। দেখিতে বলছে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থান থেকে, তার মানে যে দুইটা কারেই কোন সময়টা যাওয়ার পর এই যে এই গাড়িটা কত সময় পর এই গাড়িটা এই জায়গায় পৌঁছাবে, এবং এই গাড়িটা যেহেতু স্থির অবস্থানে আছে তাহলে এটার আদি বেগ, আর এটা যেহেতু সমবেগ এটার শেষ বেগ এবং ত্বরণ, এর উপর ভিত্তি করে আমরা টির মানটা বের করব। তাহলে প্রথমত আদি বেগ দেওয়া আছে, দ্বিতীয় গাড়ির আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ ভি সমান দেওয়া আছে হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ারকে মিটার করলে আমরা শর্টকাটে করতে পারি যে সংখ্যাটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, কিলোমিটার পার আওয়ার, ওটাকে 3.6 দ্বারা ভাগ দিলেই অ্যান্সার চলে আসে। কিন্তু
আমরা যদি বড় করে অ্যান্সার করি তাহলে হচ্ছে এই যে 63, আর কিলোমিটার এখানে গুণ করা আছে, তাহলে কিলোমিটার থেকে মিটার করলে 1000 দ্বারা গুণ, এবং এইচ ইনভার্স মানে হচ্ছে হার্স ইনভার্স, বা ঘন্টার একক হচ্ছে সেকেন্ড, কিন্তু সময়ের একক সেকেন্ড, কিন্তু এখানে বসানো আছে ঘন্টায়, যার কারণে আমরা এখানে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড এখানে বসে দিলাম। এটাকে ভাগ করলে ক্যালকুলেটর দিয়ে যা অ্যান্সার আসবে ওই অ্যান্সারটাকে বসে দিই। 63 গুণন 1000 অ্যান্সার ভাগ 3600, অ্যান্সারটা হচ্ছে 17.5। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আমরা বের করবো যাত্রা শুরুর টি সময় পরে গাড়ি দুটির বেগ একই। তাহলে আমরা এই টি সময় পর, মানে যেহেতু বলছে যে টি সময় পর, আমরা তো জানি না কত সময় পর দুটো গাড়ি বেগ একই হবে, তাহলে আমরা বেগটা করবো, বেগটা একই, তাহলে সময়টা আমরা বের করবো। তাহলে সময় সূত্র তো আমরা অনেকগুলো জানি, যে ভি সমান ইউ প্লাস এ টি। এই সূত্র থেকে আমরা মনে করো এর মানটা তো পাইছি আগেই, এই যে এ সমান, তাহলে সাইন নোটে এ দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখানে আমরা বের করবো টি, তাহলে টির মানটা সামনে নিয়ে আসি, ইউ প্লাস এটি সমান হচ্ছে ভি, বা ইউটা এখানে প্লাস আকারে, ওই দিকে গেলে মাইনাস, তাহলে এটি সমান হচ্ছে ভি মাইনাস ইউ। পরের লাইনে এ এবং টি এদের গুণ আকারে আছে, তাহলে বের করবো টির মান, তাহলে এটা ওই দিক ভাগ আকারে বসবে, ভি মাইনাস ইউ বাই হচ্ছে এ। এবার মান বসে দিই, ভি এর মান হচ্ছে 17.5, ইউ এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 2.5, তাহলে হচ্ছে 17.5 ভাগ হচ্ছে 2.5, অ্যান্সার এসে হচ্ছে 7 সেকেন্ড। এর মানে হলো যে গাড়ি দুটি 7 সেকেন্ড পরে, গাড়ি দুটি 7 সেকেন্ড, গাড়ি দুটির 7 সেকেন্ড পরে বেগ একই হবে, বেগ একই হবে। তার মানে এই এ গাড়িটা বি গাড়িটা 7 সেকেন্ড পরে এই অবস্থানে পৌঁছাবে এবং দুটা গাড়ির বেগগুলো একই হয়ে যাবে।